দুর্গাপুর অঞ্চলের মানুষ নির্বাচনে তৃণমূলের পক্ষে পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে চলেছে। আর এই জনসমুদ্র, জনবিস্ফোরণ, জনপ্লাবন দেখে আমি স্পষ্টই বুঝতে পারছি যে আগামী 4 মে এই দুর্গাপুর থেকে আর ইটাহার বিধানসভা থেকে জোড়াফুলের বিজয় সুনিশ্চিত হতে চলেছে। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে 2-4 কথা বলবো। গলার অবস্থা ভালো না, তবুও এই লড়াই সংগ্রাম দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যে জন্ম থেকে মৃত্যু অবধি একাধিক অভিনব অভূতপূর্ব উন্নয়ন করেছেন। যদি আমরা হিসাব করি বছরের শেষে দেখবেন একটি বড় পরিবার, মাঝারি পরিবার কম বেশি লক্ষাধিক টাকার সুবিধা জন্ম থেকে মৃত্যু অবধি পায়। আর যদি 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যকে আমরা হিসাব করি কত লক্ষাধিক টাকা হয়। যে কোনো মূল্যে, যে কোনো প্রকারে আমাদের বাংলার গরিব অসহায়ের মা, আমাদের উন্নয়নী অগ্রগতি রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও ইটাহার থেকে ঐতিহাসিক লিড দিয়ে দুর্গাপুর থেকে আগামী নির্বাচনে 23 এপ্রিল একটি ঐতিহাসিক লিড দিয়ে ইতিহাস সৃষ্টি করে 4র্থবার মুখ্যমন্ত্রী করতেই হবে। আর বাংলার গৌরব অর্জনকে বাঁচিয়ে টিকিয়ে রাখতে হলে, গরিব অসহায় মানুষকে বাংলায় ভালো রাখতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে ক্ষমতায় রাখতে হবে, তৃণমূল কংগ্রেসকে বারে বারে ক্ষমতায় রাখতে হবে। বন্ধুগণ, আজকে আমরা সবাই এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে আমাদের মধ্যে গ্রামে পাড়ায় বুথে নিজেদের মধ্যে সমস্ত মতভেদ, মতান্তর, মত পার্থক্য ভুলে এই জোড়া ফুলকে আশীর্বাদ করতে হবে। এই জোড়া ফুল ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, ঠিকানা নেই। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। তাই এটি লোকসভার ভোট নয়, বিধানসভার ভোট, পঞ্চায়েতের ভোট নয়। এই রাজ্য সরকারের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি আর এলাকা সমৃদ্ধশালী করার ভোট। আপনারা সবাই মিলে আপনারা আগামী কাল থেকে, আজকে থেকেই এলাকায়, পাড়ায়, মহল্লায় প্রচার প্রচারণা শুরু করে দিবেন। একজন মহিলা 20টা করে মহিলাকে বলবেন জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য। আর আমাদের নেতা কর্মীরা, পুরুষ মানুষরাও 20টা করে সমস্ত দলমত নির্বিশেষে সবাইকে বলবেন যে আগামীতে বাংলায় ভালো থাকতে গেলে, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব চিরন্তন বন্ধন অটুট রাখতে গেলে জোড়া ফুলকে আশীর্বাদ করে ইতিহাস থেকে পুনরায় একটা নতুন অধ্যায়ের সূচনা করতে হবে। বন্ধুগণ, সময় খুব কম, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আজকে থেকে বাড়ি থেকে ফিরে গিয়ে সবাই নিজ নিজ এলাকায় আবার নমস্কার সালাম জানাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নমস্কার জানাবেন, ভালোবাসা জানাবেন। তিনি বলেছেন যে আমি যতদিন জীবিত আছি, আমার দেহে শ্বাস আছে, আমি গরিব অসহায় মানুষের পক্ষে লড়ে যাব, তাদের উন্নয়ন করেই যাব, এই থেকে আমাকে কেউ রুখতে পারবে না। তাই ওর জন্য, ওনার জন্য আপনারা আশীর্বাদ করবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘজীবী হলে আপনাদের পরিবার, পরিবর্গ, সন্তান, সন্ততি, ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আপনাদের মহিলাদের রেখে আসা বাবা মা, তাদের পরিবার, পরিবর্গ, আপনাদের সকলেরই পরিবার, আত্মীয় পরিজন, প্রতিবেশীকে ভালো রাখতে গেলে, লক্ষ লক্ষ টাকার সুবিধা নিতে গেলে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গেলে
আগামী 23 এপ্রিল সারাদিন জোরে ফুলে ভোট দিন, এই ছাড়া আমাদের রাস্তা নেই। কারণ আজকে অনেক দল আসবে, কংগ্রেস আসবে, সিপিএম আসবে, বিজেপি আসবে। এই কংগ্রেস সিপিএম বাংলায় ক্ষমতায় ছিল, বাংলাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে আপনাদের পবিত্র মহামূল্যবান ভোট বিনষ্ট করবেন না। আর বিজেপি ধর্মীয় মেরুকরণ করে, ধর্মান্ধতা করে, সুকৌশলে উন্নয়ন 3-4 বার বিজেপি লোকসভা বিধানসভায় এই দুর্গাপুর অঞ্চল থেকে ভোট নিয়ে গেছে, কিন্তু আশানুরূপ কোন গুণগত মানের উন্নয়ন, দৃশ্যমান উন্নয়ন আমরা ব্যাংকের অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো 20-30টা তো দূরের কথা, 2-4টা আমরা সুবিধা কেন্দ্রের মোদীজির কাছ থেকে পেলাম না। শুধু মিথ্যাচার করে তারা বলে যে এটা নাকি তাদের ধর্মের দল, মিথ্যা কথা। এই মিথ্যাচার জাতীয় মিথ্যাবাদীর দল, ভারতবর্ষের কোন দল ধর্মের হয় না। কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল কেউ না। কিন্তু তারা ভোটে যখন উন্নয়ন দিতে পারেনি, জনগণকে যখন উন্নয়ন দিতে পারেনি, তাই তারা সুকৌশলে ধর্মের নামে ভোট নিতে চায়। এদের থেকে সজাগ সাবধান থাকবেন। এরা উন্নয়ন দিতে পারবে না, শুধু মিথ্যাচার করবে। আর আজকে যদি বিজেপির কথায় ভোট দিয়ে দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় না থাকে, তাহলে আপনারা জনগণ বুঝতে পারবেন আমরা কাকে হারালাম। তা আমরা কি আফসোস করার আর সুযোগ থাকবে না। তাই একটিও ভুল করবেন না। আমি মমতাময়ী মায়েদের বলবো, এই তো ফেব্রুয়ারি মাসে আমি বিধানসভায় ছিলাম, মুখ্যমন্ত্রী বিধানসভায় আসলেন, এসে বাজেট পাশের দিন উনি বক্তব্য দিলেন, বললেন কেন্দ্রীয় বিজেপি সরকার দীর্ঘদিন কয়েক বছর ধরে 2,18,000 কোটি টাকা আটকিয়ে রেখেছে, প্রতিহিংসামূলক আচরণ করছে। আমার কাছে অর্থের অভাব, 10.5 কোটি মানুষকে জন্ম থেকে মৃত্যু অব্দি এত সুবিধা দিতে গিয়ে খুব কষ্টকর এই সরকার চালানো। তবুও বাংলার মারা নারীরা আমার দিকে তাকিয়ে আছে। যে আমরাও বারে বারে আমাদের নেত্রীরা বলে প্রচারে গিয়ে, দাদা আপনিও বলবেন লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়ে দেওয়ার কথা। আমরা দিদিকে অনেকবার দাবি করি, বাংলার নারীদের স্বার্থে উনি সেদিন 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়ে দিলেন, আর বললেন সারা জীবন লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তেই থাকবে, চলতেই থাকবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই 500 টাকা বাড়ানোর জন্য সরকারের 15,000 কোটি টাকা বছরে খরচ হবে। আর উনি সেদিন কি ঘোষণা দিলেন, বাজেটও পাস করা আছে, লক্ষ কোটি টাকা বাজেটে পাস হয়েছে। সেদিন আমিও ভোট দিয়ে এসেছি, মাত্র 2 মাস আগে ফেব্রুয়ারি মাসে। কি আছে যে বাংলার মানুষ, ইটাহারের মানুষ, সারা পশ্চিম বাংলার মানুষ, আমার নবান্নের নম্বর আমি দিয়েছি, সেই নম্বরে সবাই ফোন করে ঘর চাই। কেন্দ্রের সরকার ঘরের টাকা 8 বছর ধরে বন্ধ করেছে। আমার কাছে অর্থের অভাব, আমি রাগে বিরক্ত হয়ে একটা বাংলার টাকায় বাংলার বাড়ি বলে প্রকল্প করেছি। আমি এবার নির্বাচনী ইস্তাহারে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে যে, এবং উনি বাজেটেও টাকা বরাদ্দ করেছে। আর উনি একটা কার্ড পাঠিয়েছে এলাকার লোকেদের হাতে, আমাদের মেম্বারদের হাতে, আমাদের নেতৃত্বদের হাতে। তারা সে কার্ড নাম আপনারা ফোন নম্বর লিখবেন, আর দিদির নবান্নের নাম্বারে মিস কল করলেই, যারা কাঁচা বাড়ি রয়েছে, চালের বাড়ি রয়েছে, তারা এটা করলে পরবর্তীকালে পঞ্চায়েত থেকে সেটা ইনকোয়ারি করে আবার সে ঘরগুলো পরে উনি দিবেন। আর সঙ্গে উনি নির্বাচনী ইস্তাহারে বলেছেন, 10টা প্রতিজ্ঞা নিয়েছেন, যেহেতু চলমান প্রকল্প, গত বছর ধরে উনি বাংলার বাড়ির টাকা 2-10টা সংসদে উনি ঘর দিয়েছেন। তাই উনি এবার বলেছেন, মে মাসে সরকারের ক্ষমতায় আসলে আমি বছরে একবার নয়, 2028 সালের মধ্যে লক্ষ্যমাত্রা নিয়েছি, বছরে 4-5 বার যারা আবেদন করবে তাদের ঘর দিয়ে আমি ঘর কমপ্লিট করব। উনি যা বলেন তাই করেন, এটা উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন। আবার উনি নির্বাচনী ইস্তাহারও দিয়েছেন, অতএব কাজ হবে, পৃথিবী একাকার হয়ে গেল, উনার কাজ উনি কমপ্লিট করেন, যা কথা দিবেন। তাই আপনারা হতাশ হবেন না, বিরক্ত হবেন না, বিব্রত হবেন না, অধৈর্য হবেন না। আপনারা শুধু ধৈর্য রাখুন,
মমতা বন্দ্যোপাধ্যায় উন্নতি আর সমৃদ্ধি দিতে পারবে, বাংলায় আর কেউ দিতে পারবে না। তাই কার ঘর হয়েছে কে পায়নি, কে ঘর